খুব সহজে আলু দিয়েই নাগেটস তৈরি করে উপভোগ করতে পারবেন মাস জুড়ে। দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজাদার, আর তৈরি করার পদ্ধতি তাও কিন্তু খুবই সহজ। চাইলে সাথে সাথেই ভেজে খেতে পারবেন কিংবা ফ্রোজেন করে রাখতে পারবেন মাসখানেক। তাহলে চলুন শুরু করা যাক। মূল রেসিপির জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 2টো আলুকে সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোর খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়ানোর পরে এগুলোকে ম্যাশ করে নিতে হবে। তো এই ভর্তাটা করার জন্য আমরা চাইলে হাত দিয়েও ভর্তা করতে পারি, একটা ভেজিটেবল স্লাইসারের মাধ্যমে ভর্তা করতে পারি, আবার আপনারা চাইলে আমার মতো এরকম একটা পটেটো ম্যাশার দিয়েও এটাকে ম্যাশ করে নিতে পারেন। কিন্তু মূল কথাটা হচ্ছে যে এমনভাবে এগুলোকে ভর্তা করতে হবে যাতে করে এর মধ্যে এক্সট্রা দানাদার অংশ না থাকে, খুব মিহিভাবে এটা ভর্তা হয়ে যায়। একই প্রসেসটা ফলো করে আমি 2টো আলুকেই ভর্তা করে নিচ্ছি। এবার এখানে মশলাগুলি অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে পেঁয়াজ কুচি, একটু মিহি করে কুচি করেছি। ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি 2 চা চামচ, সেটাও খুব মিহি করে করেছি। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। চাট মশলা অথবা গরম মশলা ব্যবহার করছি আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে। আর কাঁচামরিচ আর লবণ এই দুটা কিন্তু নিজের টেস্ট অনুসারে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নস্টার্চের পরিবর্তে ময়দাও ব্যবহার করা যাবে। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই কিন্তু মূল নাগেটসের যে মিশ্রণটা সেটা রেডি হয়ে গেছে। তারপর শুধু এটাকে শেপ করে নিতে হবে। তো মেশানোর ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো করে মেশাতে, যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশে যায়। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণে তেল লাগিয়ে আমি এগুলোকে আকৃতি দিয়ে দিচ্ছি। নাগেটসের মতো করে নিজের পছন্দ মতো যে কোনো আকৃতিতে এটাকে তৈরি করতে পারেন। চাইলে আমার মতো খুবই সহজভাবে এইভাবে একটু গোল গোল করে চ্যাপ্টা করে কাবাবের মতো শেপ করে নিতে পারেন। আবার চাইলে একটু স্কোয়ার কিংবা একটু ট্রায়াঙ্গেল শেপও করা যেতে পারে। জাস্ট নিজের পছন্দ মতোই আপনারা এগুলোকে শেপ করে নেবেন, যেইভাবে আপনার কাছে ভালো লাগে। আমি বিভিন্ন আকৃতিতে এগুলোকে শেপ করে নিয়েছি। এবার এগুলোকে ডিম আর ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করব। ডিম দিয়ে কোট করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ডিম নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি ব্যবহার করছি খুবই সামান্য পরিমাণে লবণ, 1/4 চা চামচের মতো। এবার এগুলোকে ফেটিয়ে নিচ্ছি। এরপর এই নাগেটসগুলোকে প্রথমে ডিমের মধ্যে কোট করব, তারপরে ব্রেড ক্রাম্বে কোট করব। তো ডিম আর ব্রেড ক্রাম্বে কোট করার এই সময়টাতে যদি আপনারা এক হাতে ডিম দিয়ে কোট করেন আর অন্য হাতে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করেন, সেই ক্ষেত্রে ডিমের আঠালো অংশ লেগে ব্রেড ক্রাম্ব নষ্ট হওয়ার পসিবিলিটি থাকবে না। তাই এই প্রসেসটা ফলো করে আমি সবগুলো নাগেটসকে কোটিং করে নিয়েছি। সবগুলো কোট করা হয়ে গেছে। চাইলে এইভাবে আপনারা ডিপ ফ্রিজে এটাকে সংরক্ষণ করতে পারবেন মাসখানেকের জন্য। যখনই ইচ্ছে করবে জাস্ট বের করে ভেজে নিলেই চলবে। আর চাইলে এখনই কিন্তু এটাকে ভেজে ফেলা যাবে। তো আমি এখনই 5-7 মিনিট একটু রেস্টে রেখে এটাকে ভেজে ফেলছি। ভাজার ক্ষেত্রে অবশ্যই ডুবো তেল নিতে হবে, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম তেলে এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো হাঁড়িতে দিয়েই কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না। কিছুক্ষণ পর দেখবেন যে এগুলো অটোমেটিকলি ফুলে উঠেছে আর তেলের উপরে উঠে এসেছে। তখনই বুঝতে হবে যে এগুলো ভাজা হয়ে গেছে। পছন্দ মতো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, কিন্তু পুড়ে ফেলা যাবে না। ব্যাস, এই কয়েকটা টিপস ফলো করেই কিন্তু আপনারা বেশ মজাদার এই নাগেটসগুলো বাসায় তৈরি করে নিতে পারবেন। বাচ্চারা যেমন পছন্দ করবে, বড়রাও তেমনি পছন্দ করবে। শুধুমাত্র বাচ্চাদের জন্য যখন বানাবেন ঝালটা একটু কমিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আবারও ফিরে আসবো নতুন ভিন্ন ধর্মীয় আয়োজন নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ